অনেক ভয় লাগছে, তুমি তো মাকে জড়ে ধরে কান্না শুরু করছো। অনেক ভয় লাগছিল না? ও মা, আল্লাহকে বলো আল্লাহ যেন হেফাজত করে বাংলাদেশকে। এটা আল্লাহর কারণ, কেন আল্লাহর কথা কেউ মানে না, আল্লাহকে সবাই ওই যে ভুলে গিয়েছে। আল্লাহর জন্য কেউ নামাজ পড়ে না, আল্লাহকে কেউ ডাকে না, সেই জন্য হ্যাঁ সেই জন্য আল্লাহ বলছে কুলকুল, এই জন্য সব ধ্বংস হয়ে গেছে। তাই আল্লাহ হেফাজত করো। কই ফাঁকা? এটাও ফাঁকা না। ভয় পাইছো তুমি? অনেক ভয় পাইছো? কম ভয় পাইছো? তুমি তো আমারে বলতেছো মা আমি শেষ, আমি শেষ। কুল বলছে? ও ফাটছে তো, এই যে এই যে ফাটছে। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন ফাটা, এই যে নতুন ফাটা, এই যে নতুন ফাটা, এই যে নতুন ফাটা। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন ফাটা, নতুন ফাটা। দেখছেন পাপা? এটা নতুন ফাটা। বুঝেন কেমন লাগছে? না না, ভালোই লাগছে, খারাপ লাগেনি। ভয় পাইছো তুমি? আচ্ছা এমনি কাঁপতেছে, আমি একটু বসি না নাস্তা খাইতে। কি হয়েছিল? কি হয়েছিল? এই যে মানে কি ভূমিকম্পর মতন, ভূমিকম্প না। যদি হয়তো তাহলে তো একদিন শেষ হইতো। তাই কি বলে? তুমি মাথায় ঢুকে নাই? হ্যাঁ, ঝনঝন করে উঠছে আলমারির ভিতরে, মানে আলমারির ভিতরে যা গোছানো ছিল সব শেষ। হুম, সব নেমে গেছে না? ওনারা ঘুমায় মনে হয়। না না, আমরা তো সবাই রাস্তায়, এই যে তোমরা রাস্তায় বাইরেও নাই, শয় মানুষ রাস্তার মধ্যে এখনো, কারণ 10-15 মিনিট 20 মিনিট পরে তো এগুলা ব্যাক করে আবার। সব রাস্তায় গলা টলা শুকুর খেয়ে গেছে এই আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনো রাস্তায়। তো ঠিক আছে, ভালো থাকিও। আচ্ছা, বাসায় আসো তো আজকে? না আজকে কি বাসায় আসো? আচ্ছা ঠিক আছে, থাকো, আসলে তো দেখো ওই বই। ঠিক আছে। অন্তু আপু ও মাথা ঘুরাই পড়ে গেছে, খাওয়ার টেবিলে আসতেছিল আর ঘুরাই পড়ে গেছে। ওরা বাসায়। তুমি কি নাস্তা নিচ্ছ আবার যাইয়া? হোটেলে ফিল হয় নাই? তাদেরকে ফোন দাও, তোমার এনারক ফোন আনছো? ফোন আনো নাই? তুমি একমাত্র বন্ধা, ফোন ছাড়া নাই আসছো। তাদেরকে ফোন দিব, তাদেরকে ফোন দিব। আল্লাহ আল্লাহ, নাকি পড়ে গেছে? না আছে আছে, আমি দেখছি আছে। আল্লাহ সুবহান, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। ওই যে গাজীপুরের ঢাক মানে কাছাকাছি, বুঝছো, খুব কাছাকাছি গাজীপুরে। হ্যাঁ, মানে বাংলাদেশে কখনো এরকম হয় না।
আল্লাহ হেফাজত করুক বাংলাদেশকে, আমাদেরকে। আল্লাহ আল্লাহ। কেমন ভূমিকম্প হয়েছে? অনেক ভূমিকম্প হয়েছে মা। আগে তো ছিল একটু একটু, আর এখন বিশাল বড় বড়। সবাই এখন flat, বিশাল বড় বড়। সবাই ফাইটটা গেছে, সবাই ফ্ল্যাট। তাই সবার ফ্ল্যাট ফাইটে গেছে। হ্যাঁ, মনে করো একটা ছাদ আছে, আইট থেকে আরেকটা ছাদ। আরেকটা ছাদ যদি ওটার উপরে পড়ে তাহলে অর্ধেক ছাদ থেকে যাবে। তাই আর একজন গায়ে পড়বে মনে করো, আর একজন মরে গেলে ভূমিকম্প পুরো। আল্লাহ, এত বড় মানে কাপড়ি ঝাঁকুনি ভূমিকম্প আমি আর কখনো অনুভব করি নাই, এই ফার্স্ট অনুভব করলাম। মানে কি হয়েছে সুবহানাল্লাহ, তাআলাই ভালো জানে। মানে মানুষ আমি আসলে তো মনে করছি আমার গায়ে এই যে মানুষ আসলে বুঝতে পারে না যে আসলে বেঁচে থাকাটা খুব মানে কঠিন। কঠিন, এবং বেঁচে থাকাটাই মিথ্যে, বেঁচে থাকাটাই মিথ্যে। তো যাই হোক, তারপরেও মানুষ হানাহানি মারামারি যা নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এই তো আল্লাহ মানে এক নিমিষেই কি করে ফেলতে পারে সেটা আসলে মানুষ বুঝতেছে না। তো আমি মনে করছি আমার গায়ে এই যে আলমারি পড়তে গেছিল। আসলে আমরা ওই যে সুভাষ সমুদ্র ঘুমাচ্ছিল, তো যাই হোক ঘুমের ভিতর থেকে যখন ঝাঁকুনিটা দিছে, বাবুরাব্বু ওই যে ভোরবেলা নামাজ পড়ে মানে ঘুমাইছে একটু। তো যাই হোক এই ঝাঁকুনিটা যেভাবে লাগছে মানে কি বলবো, আমি আর কখনো এটা আমার ফিল করি। বাবা পাইছে এই যে। তাই বাবা ভয় পাইছে। তো যাই হোক, ওই তো এইভাবেই মানে সুবা সমুদ্রকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নামছি। আর নামার পর তো দেখি হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে, সবাই অল্পিতারা, সবাই- আমার ফ্রেন্ড অক্ষরা সবাই নিচে নেমে আসছে। হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে। তো যাই হোক, এই তো যে যেভাবে পারছে, খালি গায়ে জুতা পায়ে নাই, যে যেভাবে পারছে ওইভাবেই নেমে গেছে। আসলে কি বলবো, সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি। আসেন আমরা সবাই আমার আল্লাহর friend-এর কাছে আমরা হেফাজত বোতল-টোতল কামনা পইড়া করি, পানি সব বাংলাদেশের পইড়া জন্য গেছে। আমরা দোয়া করি, বাংলাদেশের মানুষকে যেন সুবহানাল্লাহ তাআলা হেফাজত করে, বাংলাদেশকে যেন হেফাজত করে। আসেন সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আমিন। কি দেখছিলাম আজকে ভয়াবহ কি ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্প। আগে আর তো তোমার বুঝাওয়া পর্যন্ত আর এরকম ভূমিকম্প তুমি দেখো নাই, তাই না? তোমার ভয় লাগছে? একটুও ভয় লাগে নাই? কি বলে, দৌড়াই দৌড়াইয়া নামছো, ভয় লাগে নাই? কেন ওই যে সবাই আছে, সবাই দরজা খুলে বের হইতেছে। একটা আন্টি বলে কি হয়েছে, আমি বলি ভূমিকম্প। একটা আন্টি রেডি টেডি হইয়া বাচ্চাদেরকে নামাই দিছে, আর ও নামছে। তাই? হ্যাঁ, আন্টিটাও নামছে। তাই? হ্যাঁ, অনেক ভয় লাগছে, তুমি তো মাকে জড়ে ধরে কান্না শুরু করছো। অনেক ভয় লাগছিল না? ও মা, আল্লাহকে বলো আল্লাহ যেন হেফাজত করে বাংলাদেশকে। এটা আল্লাহর কারণ। কেন আল্লাহ আল্লাহর কথা কেউ মানে না। আল্লাহকে সবাই ওই যে ভুলে গিয়েছে। আল্লাহর জন্য কেউ নামাজ পড়ে না, আল্লাহকে কেউ ডাকে না। সেই জন্য হ্যাঁ, সেই জন্য আল্লাহ বলছে কুল। এই জন্য সব ধ্বংস হয়ে গেছে। তাই? আল্লাহ হেফাজত করো।